আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আছি আদি। তোমার কোথাও কষ্ট হচ্ছে বলো আমাকে, ব্যথা করছে কোথাও? আনন্দি, তোমার ফোনটা বোধহয় সুইচ অফ, তাই না? বাড়ি থেকে বারবার ফোন করছে, তোমাকে না পেয়ে আমাকে করছে। মা খুব কাঁদছে জানো তো। আসলে মাম্মামকে বাবাইকে এরকমভাবে একসাথে এরকম পাচ্ছে না, ও বুঝতে পারছে না। তো আমি বলি কি, ও শ্বাসকষ্ট যদি বাড়ে তখন তো বিপদ হয়ে যাবে। তুমি এক্স্যাক্টলি, আমিও সেটাই বলার চেষ্টা করছি আনন্দি। উমা তোমাকে ছাড়া থাকতে পারে না। তুমি বাড়ি যাওয়া, আমি আদির খেয়াল রাখবো। হ্যাঁ দিদিভাই, দেখো দিদিভাই ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে, একবার কথা বলো। হ্যালো উমা, এই উমা, আমি মাম্মাম। আরে আরে অমন কাঁদে না কাঁদে না বাবা, হেঁচকি তুলে তুলে কাঁদে না। আমি বাড়ি আসছি তো মা, আমি বাড়ি আসছি। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। হ্যাঁ এইবার তোমার কথা শুনে যদি একটু শান্ত হয়। যা মায়ের ন্যাওটা হয়েছে তোমার মেয়ে। তবে মা নেওয়াটা হলেই তো হবে না, তোমাকেও তো চারিদিক সামলাতে হবে, তাই না? সবটাই তো তোমার। চলো তো লুচি দি। আনন্দি, 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 তুমি যাও আনন্দি, যাও। বুদ্ধিমতী একজন মেয়ে, এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? বিপদের সময় যেই মানুষটা পাশে থাকে তার থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তুমি এই মেডিনেস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলে। নিজের ইচ্ছেই সেই পজিশন ছেড়ে তুমি চলে গেছো। আর এই মেডিনেস্টেও অনেক রদবদল ঘটেছে। আমিও আমার পজিশন থেকে আরেকটু উঁচু জায়গায় পৌঁছে গেছি। তোমার বাইরেও আদির আরেকটা জগৎ আছে আনন্দে, আর সেই জগতে ওর একটা বন্ধু আছে। আপনি, আমি ভাবলাম হয়তো। আমি আছি আদি। তোমার কোথাও কষ্ট হচ্ছে বলো আমাকে, ব্যথা করছে কোথাও? না না, আমি ঠিক আছে, একদম ঠিক আছে। আপনি এত রাতে এভাবে আমার পাশে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুমিও তো আমার পাশে ছিলে আদি। আমার কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। ওটা তো আপনার বিপদের সময় ছিল, আপনার পাশে থাকতেই হতো। সেটা তো আর কেউ ভাবেনি আদি, শুধুমাত্র তুমি ভেবেছিলে। আমিও থাকবো আদি, শুধু ডাক্তার হিসেবে নয়, তোমার পাশে আমি বন্ধু হিসেবে থাকবো। তুমি যেমন ছিলে, মুখে কিছু না বলেও তুমি আমার পাশে ছিলে। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুমি কিভাবে আমার পাশে থেকেছিলে। আসলে ভালোই লাগে এরকম যন্ত্রণার মধ্যে চোখ খুলে যদি দেখি পাশে কেউ বসে আছে, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সুপর্ণা। আমি টের পেলাম না আদি, কখন সবকিছু এভাবে ভেঙে গেল গো। কয়েকটা ভাঙা টুকরো এখন শুধু আমার কাছে পড়ে আছে। বেশ, সেইটুকুই না হয় আমার থাকলো, ওই টুকরোটুকুই আমি প্রাণ দিয়ে আগলে রাখবো। জোয়ের কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। জো কোথায় পালালো সেটাও আমাদের জানতে হবে, যাতে জো আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করতে না পারে।
দিদি ভাই কাঁদিস না তুই, আরে মা মা এসে যাবে, দেখো না। কি দেখি দেখি উমা, তুই আমার কোলে আয় তো মা। কি হয়েছে শোনা মা, আমার কথাটা শোন না মা, না শোন, একটা শাকচুন্নির গল্প শুনবি? হ্যাঁ শোন, আমি বলছি তোকে, একটা শেওড়া গাছে একটা শাকচুন্নি ছিল। হ্যাঁ কাঁদে না মা গো, না না না, শোন শাকচুন্নির গল্পটা ভালো, তুই শোন একটু। আরে শাকচুন্নি, আমার কথা শোনো, শাকচুন্নির কেন গল্প বলছে বলো তো? আমি যে গল্পটা বলতে, তুমি না ওকে মান্দভূতের গল্প মান্দভূত ওই গল্পটা বলো। হ্যাঁ তুই মামদভূতের গল্প শুনবি মা? হ্যাঁ বাবার কাছে যাবো। হ্যাঁ বাবার কাছে যাবে, কিন্তু বাবাই তো আর মান্দভূত নয়। আরে কি বলছে বলো? আমি যেটা বলছি তুমি শোনো, ওকে? তুমি দাঁড়াও, তুই আমার কথাটা শোন, আমি তোকে বরং একটা শাকচুন্নি আর মামদভূতের গল্প বলবো, কেমন? কোথা থেকে শাকচুন্নির গল্পটা আগে বলবো আমি। আরে না। না না শোনা মা, আমার কথাটা শোন, শাকচুন্নি আর মামদভূতের গল্প শুনবো আমরা, তারপরে আমরা খেলা করবো। আমার নিজের বলে কিছু হলো না। আনন্দী একদিকে দাদাকে নিয়ে ব্যস্ত, আর একদিকে মা বাবা দাদার সংসার নাতি নাতনি নিয়ে ভালোই আছে। আমার কথা বাবার সময়ই নেই কারোর কাছে। আনন্দী কোথা থেকে এসে কি সুন্দর একটা সংসার পেয়ে গেল, দাদার মতো বর পেল, এরকম একটা বাড়ি পেল, কত কত ভালোবাসা পাচ্ছে। আর আমার বেলায় শূন্য। এত বছরেও একটা মানুষ পেলাম না যে আমায় ভালোবেসে আমার সাথে সংসার করতে চায়। সবাই স্বার্থ নিয়ে প্রেমের নাটক করলো। সব দিক থেকে আমি ঠকে গেলাম। আগুনকে সাক্ষী রেখে যতবারই একজনের হাতে হাত রেখে নিজের জীবনটা শুরু করতে চেয়েছি, ততবারই খালি আমার হাতটাই পুড়েছে। এই পোড়া কপাল নিয়ে আমি বেঁচে থেকে কি করব? আর কি পাওয়ার আছে আমার এই জীবন থেকে? আর কতবার ঠকবো আমি? আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না, আর না। এবারে এই সার্কাসটাকে আমি নিজেই শেষ করে দেব।